সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আশা করি আমার প্রভু যিশু খ্রিস্ট আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো আজকের বিষয় হলো 12টি জরুরি কথা যে প্রত্যেক বিশ্বাসীকে জানা জরুরি। এই 12টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি এক এক পয়েন্ট করে আপনাদেরকে বলবো, এক এক পয়েন্টের উপর কথা বলবো। প্রথম পয়েন্ট হলো, আমরা কি মসির 10 আজ্ঞা পালন করতে পারি? যখন আমরা পুরানো নিয়ম পড়ি, মসির 5টি পুস্তক রয়েছে যাকে বলে তোরা। ওতে পরমেশ্বর পিতা বিশেষ করে অনুমতি দিয়েছিলেন 10 আজ্ঞা পালন কম্পালসারি করতে হবে। এই 10 আজ্ঞা পরমেশ্বর নিজে হাতে লিখেছেন আর মসিকে দিয়েছিলেন। এ আমরা বাইবেল পড়ে জানতে পারি বা তোরাতে 5 পুস্তক পাই। 5 পুস্তক হচ্ছে, 1 হচ্ছে আদি পুস্তক, 2 হচ্ছে যাত্রা পুস্তক, 3 হচ্ছে লেবীয় পুস্তক, 4 হচ্ছে গণনা পুস্তক, 5 হচ্ছে দ্বিতীয় বিবরণ। এতে আমরা পাই। কিন্তু আমরা যখন নতুন নিয়মে আসি, যিশুতে আসি, যেখানে লেখা আছে অনুগ্রহ এসে গেছে, তা আমরা যোহন 1 অধ্যায় 16 ও 17 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারি। দেখুন 16 নম্বরে কি বলছি। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন, আমরা সকলে তার থেকে অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি। এবার 17 নম্বর বাক্যে দেখুন কি বলছে। কারণ মসির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল। বাক্যের ওপরে ধ্যান দিন। বলছে কি, মসির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যিশু খ্রিস্টের মাধ্যমে এসেছে। বলছে কি, অনুগ্রহ ও সত্যের পথ যিশু খ্রিস্টের মাধ্যমে এসেছে। তো মসি কি নিয়ে এসেছে? ব্যবস্থাকে নিয়ে এসেছে, আর যিশু অনুগ্রহ নিয়ে এসেছে। তো আজ অনুগ্রহকে যুগে 10 আজ্ঞা পালন করা কি কম্পালসারি? জিজ্ঞাসা চিহ্ন। তো বলছে কি যে আজ এই অনুগ্রহের যুগে 10 আজ্ঞা পালন করা কি জরুরি, কম্পালসারি? আপনাকে এতে ব্যালেন্স হওয়া বহুতই জরুরি। আর যদি কেউ বলে যে ব্যবস্থাতে লেখা আছে এজন্য একে ফলো করো, তো এ গলত। পরমেশ্বরের প্রত্যেকটি বাক্য, পুরনো নিয়ম থেকে হোক বা নতুন নিয়ম থেকে হোক, প্রত্যেকটি বাক্য লাভদায়ক এবং পার্মানেন্ট। কিন্তু কেউ যদি শেখায় যে 10 আজ্ঞাকে ফলো না করে, তাহলে ওর উদ্ধার হবে না। বলছে কি, যে 10 আজ্ঞা ফলো করে না, ওর উদ্ধার হবে না। একে ফলো না করলে বিশ্বাসীও হবেন না, স্বর্গেও যেতে পারবেন না। এ তো গলত। তো 10 আজ্ঞাকে মানো। আমি বলবো 10 কেন, যত আজ্ঞা রয়েছে নতুন নিয়মে, পুরনো নিয়মে, আর যে ব্যবস্থা থেকে হাটকে রয়েছে পরমেশ্বরের প্রতি, অর্থাৎ পরমেশ্বরের মুখ থেকে বলা প্রতিটি বাক্য, এ আপনার জন্য। কিন্তু কনটেক্সটকেও দেখতে হবে। আর যে পরমেশ্বর নিজে বলেছে পাথর দিয়ে মারো, দাঁতের বদলে দাঁত, পুরনো নিয়মের কথা বলছি, এ বাক্য আমরা ফলো করতে পারবো না। আপনাদের বললাম না, ব্যালেন্স হতে হবে। তো যদি কেউ বলে ব্যবস্থার নিয়ম এই জন্য পালন করতে হবে, তো এ গলত। আপনি যদি পরমেশ্বরের প্রতি প্রেম রাখেন, কেন নতুন নিয়মে 27 পুস্তক রয়েছে, আপনারা ওগুলো ফলো করতে পারেন। ক্যাথলিকের কনটেক্সট, ইহুদির কনটেক্সট, তো এ গলত হয়ে যাবে। আমরা পরমেশ্বরকে প্রেম করি, তো পরমেশ্বরের 10 আজ্ঞা কেন, পুরো বাইবেলের যে আজ্ঞা রয়েছে ও তো মানব, তবে কনটেক্সটের সাথে।
এরপর আসবো দ্বিতীয় পয়েন্ট। আমরা কি দশমাংশ দেওয়া উচিত বা দিতে পারি? আমাদের কি দশমাংশ দেওয়া উচিত বা আমরা কি দিতে পারি? কেউ যদি বলে ব্যবস্থাতে লেখা আছে মালাকি 3 অধ্যায় 10 নম্বর বাক্যে এজন্য দিতে হবে, এরা ভয় দেখিয়ে বলে কি দশমাংশ যদি দেন তাহলে আশীর্বাদ পাবেন, যদি না দেন তাহলে শ্রাপ পাবেন। এরকম কনটেক্সটের সাথে যদি কেউ পাস্টার, প্রিচার, টিচার শেখায় তাহলে এ গলত। আপনি প্রভুকে প্রেম করেন তো 10 কেন দেবেন? 20 দিন, 30, 40, 50, 100 দিন 10-এর পেছনে কেন পড়ে আছেন? এর ভয় দেখিয়ে দশমাংশ দেবেন না তো আপনার উপর শ্রাপ আসবে। এ ভয় দেখায় যে দশমাংশ যদি না দেন তাহলে আপনার উপর শ্রাপ আসবে। ব্লেসিং থেকে দূরে থাকবেন। এরকম কনসেপ্ট থেকে বাঁচেন। এরকম বিচারধারা থেকে লোকের থেকে বেঁচে থাকুন। এরকম বিচারধারা লোকের থেকে বেঁচে থাকুন। আর আপনি কারোর কথার ভয়ে বাধ্য হয়ে পয়সা দেবেন না। মনে রাখবেন, পৌল বলেছে 2 কোরিন্থীয় 9 অধ্যায় 7 নম্বর বাক্যে, প্রত্যেকে নিজের নিজের অন্তরে যেমন স্থির করেছে সেই মতোই দান করুক। মনে দুঃখ পেয়ে অথবা জোর করা হচ্ছে বলে নয়, কারণ খুশি মনে যারা দেয় ঈশ্বর তাদের ভালোবাসেন। তো বন্ধুরা, এই চলুন এরপর আসবো 3 নম্বর পয়েন্ট। আমরা কি সবক্তের দিনটি মানতে পারি? 3 নম্বর পয়েন্টে কি বলছে যে আমরা কি সবক্তের দিনটি মানতে পারি? সবক্তের অর্থ হলো ব্যবস্থা বা বিশ্রাম দিন। জিহুদীদের হিসাবে এ শনিবার দিনটি হয়। আপনাকে বুঝতে হবে যে না মানডে ইম্পর্টেন্ট, না টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এই 7 দিনই প্রভুর, 31 দিন প্রভুর, 365 দিনই প্রভুর। অর্থাৎ প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত হলো প্রভুর। আপনি যখন চান আরাধনা করেন, যখন চান প্রভুর কাছে যান, প্রার্থনা করুন। যখন চান কলেসিয়া খুলতে পারেন। ও হতে পারে স্যাটারডে এ ইম্পর্টেন্ট নেই নাকি সবক। কলসীয় 2 অধ্যায় 16 নম্বর বাক্যে কি বলছে দেখুন। বাক্যে বলছে যে এই জন্য খাদ্য কি পানীয় নিয়ে বা কোনো পর্ব পালন, অমাবস্যা কি বিশ্রামবারের বিশেষ দিনগুলি পালন নিয়ে কেউ যেন তোমাদের বিচার না করে। অর্থাৎ আপনি কোনো প্রকার সবক্তের দিন অধীনে থেকে কাউকে ভয় দেখিয়ে আপনি ওর স্যাটারডেতে চার্চে যাবেন না। সেভেন্থ ডে অ্যাডভান্স বালা যে শিখাচ্ছে বিশ্রাম দিন, স্যাটারডেই ইম্পর্টেন্ট। মাতা জেরুসালেম বালাও স্যাটারডেকেই ফলো করেন। শুধু স্যাটারডেই কেন, সানডে যাও, মানডে যাও, টিউসডে যাও, ওয়েডনেসডে যাও, যে কোনো দিন যাও, আপনি স্বতন্ত্র হয়ে গেছেন। আপনি কি স্বতন্ত্র হয়ে গেছেন? আপনি যে কোনো দিন আকাশের নিচে যখন মন চায় আপনি প্রভুর আরাধনা করতে পারেন। কেননা পরমেশ্বর আপনার অন্তরে রয়েছে, পরমেশ্বর আপনার ভেতরে রয়েছে, ওর উপস্থিতি আপনার অন্তরে রয়েছে। এ আপনাকে বুঝতে হবে। এরপর আসবো 4 নম্বর পয়েন্ট। রবিবার দিন কি সঠিক দিন আরাধনা করার? 4 নম্বর পয়েন্টে কি বলছে যে রবিবার দিন কি সঠিক দিন আরাধনা করার? এর উপরেও লোক প্রশ্ন করে, জিজ্ঞাসা করে আরাধনা করার দিন স্যাটারডে হোক বা সানডে। কিছু লোক বলে কি সানডে কম্পালসারি আসতে হবে। আমি বলছি কারা কারা বলে।
कैरिस्मेटिक वाला, पेंटिकस्टल वाला, ऑनलाइन चार्च, मेनलाइन चार्च, साइडलाइन चार्च বলে কি আপনি যে চাকরি করেন বা বিজনেস করেন না কেন সানডেতে চার্চ আসতেই হবে। ও লোক প্রবলেমে পড়ে যায়। ও বলে কি পাস্টার আমার চাকরি বিজনেস রয়েছে। তখন পাস্টার ভয় দেখিয়ে বলে কি নিজের ক্রুশ উঠিয়ে চলো। এখন এই যে কনসেপ্ট তা আমি বুঝতে পারি না। আর বলে কি আপনি যদি সানডে চার্চে না যান তাহলে আপনি বিশ্বাসী না। এত বলে থাকে, মানে এও বলে থাকে আপনি সানডে চার্চে না যান তাহলে আশিস মিলবে না, এরকমও বলে থাকে। এর উদ্দেশ্য হলো মানডে থেকে স্যাটারডে পর্যন্ত ও কি শয়তানের কাছে যায়? তাহলে একটু ভেবে দেখুন। তো বন্ধুরা এ কনসেপ্টটি গলত। সানডেতে চার্চে যাওয়া বহুতই জরুরি, কিন্তু কারোর দাবাওতে নয়, কিন্তু কারোর দাবাওতে নয়, আর কারোর প্রেসারেও না। সানডে যাও, স্যাটারডে যাও বা ঘরেই আরাধনা করো, যেখানে চাকরি করছেন সেখানে প্রভুকে স্মরণ করুন। কিন্তু কনসেপ্ট কি আপনি কারোর বন্ধনে বাঁধা নেই। কনসেপ্ট কি আপনি ভয়ে ভয়ে চার্চে যান না, এরকম ভয়ে ভয়ে যেতে হবে না। এরপর আসবো 5 নম্বর পয়েন্ট। আমরা কি জিহুদি পর্বকে মানতে পারি? 5 নম্বর পয়েন্টে কি বলছে যে আমরা কি জিহুদি পর্বকে মানতে পারি? এর অর্থ হলো আপনি অন্য জাতি, আপনি জিহুদি না। জিহুদির যে কোনো পর্ব বা ফেস্টিভ্যাল যে আজকাল কিছু বুদ্ধিজীবী লোক শেখাচ্ছে, একে আমি বলি অল্প জ্ঞানী লোক। নিজেও অন্ধ আর শেখাচ্ছেও অন্ধ হয়ে। ও বলে কি জিহুদি পর্ব মানতে হবে। আমার প্রশ্ন কেন মানতে হবে? এখানে আমার প্রশ্ন যে কেন মানতে হবে? আপনি কি ইহুদি? না, আপনি অন্য জাতি। আপনি কি ইসরায়েলি নেশন? আর যদি হয়েও থাকেন তাহলে ওদের ফেস্টিভ্যাল কেন ফলো করবেন? আপনি ওদের অনুসার কেন চলবেন? বলে কি ও পবিত্র দেশ, বলে কি ও পবিত্র দেশ। পবিত্র ইসরায়েলি না, পবিত্র হলো পরমেশ্বর। গলত ভাবে বলো না। আমি আবারও বলছি কোনো ইহুদি ফেস্টিভ্যালকে পর্বকে মানা ঠিক না। এরপর আসবো 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটি হলো আমরা কি যিশুর জন্মদিন মানাতে পারি? 7 নম্বর পয়েন্ট হলো আমরা কি যিশুর মৃত্যুদিন মানাতে পারি? 8 নম্বর পয়েন্ট হলো আমরা কি যিশুর পুনরুত্থান দিবস মানতে পারি? তো 1 হলো জন্মদিন, 2 হলো মৃত্যুদিন, 3 হলো জি ওঠা অর্থাৎ পুনরুত্থানের দিন। তাহলে ক্রিসমাস, গুড ফ্রাইডে, ইস্টার সানডে আমি বুঝেছি যে মসিহতে 3 এরকম জিনিস বা ফেস্টিভ্যাল বলো একে বাইরের লোক মানে। এরকম বলে কি একে যদি না মানো তাহলে আপনি মসিহ না, এরকমও বলে থাকি, বা খ্রিস্ট বিশ্বাসী না। এর উদ্দেশ্য হলো যে আপনি বছরে 3 বার মসিহ, এর উদ্দেশ্য হলো যে আপনি বছরে মাত্র 3 বার মসিহ। এ প্রশ্ন ওঠে আপনি প্রত্যেক দিনের মসিহ। কনসেপ্ট হলো ক্রিসমাস, গুড ফ্রাইডে, ইস্টার সানডে আপনার জন্য না। সুতরাং ক্রিসমাস, গুড ফ্রাইডে, ইস্টার সানডে অন্যের জন্য। আপনার দ্বারা আপনি মেসেজ দিতে পারেন। আপনি ওই দিনগুলোতে যিশুর কথা বলতে পারেন, প্রচার করতে পারেন, যিশুর কাহিনী শোনাতে পারেন। ওদেরকে আপনি বলতে পারেন 2025 বছর আগে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু যিশু একবার জন্ম নিয়েছে, একবার মারা গেছে, আর একবারই জীবিত হয়ে উঠেছে। আমরা প্রত্যেক বছর জন্ম দিতে পারি না, আর এরকম যে করে সে মূর্খ ব্যক্তি।
আমরা যিশুকে প্রত্যেক বছর মারতে পারি না। যদি এরকম কেউ করে, ও মূর্খ ব্যক্তি। আমরা প্রত্যেক বছর যিশুকে জীবিত করি না। যদি কেউ করে, ও মূর্খ ব্যক্তি। তো আপনার জন্য ক্রিসমাস, গুড ফ্রাইডে, ইস্টার সানডে একবার আসে জীবনে। দ্যাটস ইট। যেদিন আপনি উদ্ধার পেয়েছিলেন, এরপর আপনি কাপড় পরুন, খাবার বানান, ঘরকে রং লাগাও, এরকম আপনার যেরকম ইচ্ছা আপনি করতে পারেন। তবে এ বলে না যে খ্রিস্টানের ফেস্টিভ্যাল বলে এ করছি, তো এ গলত হয়ে যাবে। আমরা কোনো ফেস্টিভ্যালকে মানি না আর মেনে চলবো না। আমরা প্রতিদিন যিশুর সাথে নিয়ে চলি, যিশুকে সাথে নিয়ে চলি, এ আপনাকে বুঝতে হবে। এরপর আসবো 9 নম্বর পয়েন্ট। উপবাসের কোন দিন সঠিক দিন? বলছে উপবাসের কোন দিন সঠিক দিন। এরকমও প্রশ্ন ওঠে যে আমরা কোন দিন উপবাস করলে ঠিক হবে। কেননা কেউ হিন্দু, মুসলিম, শিখ, পারসি, আদিবাসী আরো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আর ও যখন বিশ্বাসী হয়ে যায় তখন ওর মনে প্রশ্ন ওঠে যে প্রথমে তো আমরা ওই দিনে দিন করতাম, এখন তো খ্রিস্ট বিশ্বাসী হয়ে গেছি, তাহলে আমরা কোন দিন করব? আমি আপনাদের বলি, উপবাস করার কোনো দিন ফিক্সড নেই। শুক্রবারে যে করতে হবে এরকম কোনো নিয়ম নেই। প্রথমে আপনাকে উপবাস রাখতে হবে কবে? যখন পরমেশ্বর বলে তখন। যখন আপনাকে পরমেশ্বর বলবে তখনই আপনি উপবাস রাখবেন। যে কোনো দিন উপবাস করতে পারেন। বিশেষ করে মহিলা যে মাসে 3 দিন যে প্রবলেমে, ওতেও উপবাস করতে পারেন। হ্যাঁ, করতে পারেন। ওর পরে কি করতে পারে? ওর পরেও কি করতে পারে? হ্যাঁ, করতে পারেন। পুরুষদেরও বলছি, এরকম কোনো রুলস বা নিয়ম নেই বাইবেলে এ দিন করো তো ভালো, না ওই দিন করো তো ভালো। যখন করবেন পবিত্র আত্মার অগুয়াইতে করবেন, এ আপনাকে বুঝতে হবে। এরপর আসবো 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টটি হলো বাইবেলের সংখ্যাকে মহত্ব দিতে হবে। 10 নম্বর পয়েন্টে কি বলছে? বাইবেলের সংখ্যাকে 10 নম্বর পয়েন্টে কি বলছে না, বাইবেলের সংখ্যাকে মহত্ব দিতে হবে। নম্বর হলো 3, 7, 6, 12, 9, 40 এরকম কিছু সংখ্যা আছে। আর প্রায় দেখা গেছে 3, 7, 9, 12 কখনো 40 এরকম যে চলতে থাকে। পুরনো নিয়মে 40-এর আঁকড়া বহতি রয়েছে। আর যে কোয়ারেন্টাইন চলছে ওই সময় এর নম্বর ওই হয় যে 40। একে নিয়ে লোক বলে কি 40 এক পবিত্র নম্বর, 7 অর্থাৎ পবিত্র নম্বর, 9 অর্থাৎ পবিত্র নম্বর। কিন্তু আপনার নলেজের জন্য বলছি, আমরা সুপারস্টিশাস বলে লোক না, অন্ধবিশ্বাসওয়ালা লোক না। আমরা কোনো সংখ্যা বা নম্বর যেরকম মুসলিম লোক নিয়ে চলে 7, 8, 6 এরকম কিছু নিয়ে চলে, আমি জানি না। কিন্তু ও নম্বর ক্রিশ্চিয়ানিটির ভেতরে বা বাইবেলের ভেতরে নেই। আপনার 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে লাখ পর্যন্ত আপনার প্রত্যেকটি নম্বর পরমেশ্বরের তরফ থেকে আপনার জন্য। এরকম কোনো নম্বর স্পেশাল ভাবে নেই। 7 রাখো, 3 রাখো, গাড়ির নম্বর রাখো, মোবাইল নম্বর রাখো, ও কোনো মতলব নেই। কিন্তু কোনো বিশেষ নম্বর নেই। এরপর আসবো 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে বলছে প্রভুর প্রার্থনার মহত্ব কতটা।
কি বলছে? প্রভুর প্রার্থনার মহত্ব কতটা। লাস্ট ফেয়ার যে কিনা ক্যাথলিক শেখায়, সরি লাস্ট নয়, লর্ডস পেয়ার যে কিনা ক্যাথলিকে শেখায়, 50% ক্যাথলিক একে বহুতই ফলো করে। এক বলে কি লর্ডস পেয়ার, প্রভুর প্রার্থনা। পেন্টিকস্টাল ক্যারিসমেটিক আজকাল ওরাও ফলো করছে। যখনই চার্চ শেষ হয়ে যায় একে না বলে যায় না। সবার প্রথমে একটি কথা 2 ধাপে বলে শেষ করব। এ প্রভুর প্রার্থনা না, দিস ইজ নট লর্ডস পেয়ার, দিস ইজ টটস বাই লর্ডস পেয়ার। লর্ড হলো পরমেশ্বরের শিখায়া প্রার্থনা, এ প্রভুর প্রার্থনা না। আর যদি এ প্রভুর প্রার্থনা হতো তাহলে আমরা পাপ ক্ষমা করো, তাহলে এ তো গলত হয়ে যাবে। কেননা প্রভু পাপী না, কারণ প্রভু পাপী না। দ্বিতীয় ধাপ হলো এ বলে ব্লেসিং আসে, এ বললে ব্লেসিং আসে। এ যদি বলে তো অলৌকিক জিনিস হবে, এরকম কিছু হয় না। যিশুর প্রার্থনা যে যিশু শিষ্যদের দিয়েছিল, মথি 6 অধ্যায় 9 নম্বর বাক্য অনুসার যিশু এক প্যাটার্ন দিয়েছিল, কিন্তু রোমিও 8 অধ্যায় 26 নম্বর বাক্যে বলছে কি, যখন পবিত্র আত্মা আপনার অন্তরে রয়েছে তো ও শেখাবে যে প্রার্থনা কিভাবে করতে হয়। কেননা আমরা জানি না কিভাবে প্রার্থনা করতে হয়, আমাদেরকে কে শেখাবে? পবিত্র আত্মাই শেখাবে। এর অর্থ হলো আমাদের পবিত্র আত্মার অগবাইতে চলতে হবে, পবিত্র আত্মার প্রার্থনার তালিকাতে চলতে হবে, ওর নিয়মে চলতে হবে। এ প্রার্থনা করা গলত, আমি তা বলছি না, আমি বলছি যে একে প্যাটার্ন বানানো গলত, একে নিয়ম বানানো চলা গলত। আপনি স্বতন্ত্র হয়ে গেছেন, আপনাকে যেরকম ঠিক লাগে সেরকম প্রভুর সাথে কথা বলুন। এরপর আসবো লাস্ট নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট, কলেসিয়া ডিনোমিনেশন বা যিশু। কিছু লোক বলে কি, যিশুকে আমি পেয়ে গেছি, এখন আর কি, তো কলেসিয়াতে জুড়তে হবে। ও গলত না, বহুতই জরুরি, কিন্তু এ ধারণা গলত কি আমি তা বলছি। যিশুকে খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই চার্চে। যখন আমরা চার্চে পৌঁছে যাই তো ও চার্চ আমাদের কার সাথে জুড়বে? যিশুর সাথে। কিন্তু আপনারা জানেন 90% কি করে? 90% কি করে? যিশুকে খুঁজতে খুঁজতে যে কোনো ব্যক্তি যখন ও চার্চে পৌঁছে, ও চার্চে যিশু কম দেখায়, চার্চে পাস্টার বেশি দেখায়, পাস্টারের নিয়ম বেশি দেখায়, পাস্টারের তালিকা বেশি দেখায়, আর পাস্টারের ভয় বেশি দেখায়, চার্চের ভয় বেশি দেখায়। আর চার্চে এটা করো ওটা করো না, এরকম আসবে ওরকম আসবে না, এরকম আপনাকে এ করতে হবে ও করতে হবে না। ও ব্যক্তি বলে আচ্ছা এই হচ্ছে যিশু, তো পুরো সারা জীবন ওকে আসল যিশু তো মিলে না চার্চে, কিন্তু চার্চের তালিকা নিয়ম যিশু মিলে। আর এরকম করতে করতে ব্যক্তি মারা যায়। তো এ যে পয়েন্ট, এ বহুতই ইম্পর্টেন্ট। এর ওপর কোনো একদিন আবার হয়তো ভিডিও বানাবো, কিন্তু এখন আপনাদেরকে বলি যিশুকে ফলো করো। চার্চে ও যে কোনো চার্চ হতে পারে, আমি সবার কথা বলছি। ওই চার্চে আপনি যদি আসল যিশুকে না পান, আসল বাইবেলের যিশু না পান, ও গলত। আপনি যিশুর পেছনে চলছেন তো যিশুর পেছনেই চলতে থাকেন।
আমিও এই বলি সবাইকে। আর যত বুদ্ধিজীবী পাস্টার দেখছেন, অল্প জ্ঞানী সেবক দেখছেন, আপনাদেরকেও বুঝতে হবে চার্চ আপনার না, পুলপিট আপনার না, বাইবেল আপনার না। আর চার্চের মেম্বার ও হতে পারে 10 বা 10 লাখ, ও আপনার জাগির না। ও সব যিশুর লোক। ও সব কারা? যিশুর লোক। এই জন্য যিশু কি বলেছিলেন? যিশু বলেছিলেন, আমার ভেড়ে আমার আওয়াজ শুনবে। তো চার্চের পুলপিটে সানডে বা স্যাটারডেতে যে কোনো দিন করো, কিন্তু যিশুর আওয়াজ শোনাও। কিন্তু কি? যিশুর আওয়াজ শোনাও। তো বন্ধুরা, এখানে ভিডিওটি সমাপ্ত করছি। আবার কোনো এক নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা নিজেদের খেয়াল রাখুন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। আমি যে এই যিশুর প্রচার করছি, এ পয়সার জন্য না বা নাম কামানোর জন্য না। পরমেশ্বর বহুত কিছু আশীষ দিয়েছেন। আমার উদ্দেশ্য হলো ইউনিভার্সাল কালেসিয়া, সর্বব্যাপী কালেসিয়া, যিশুর কালেসিয়া মিলে আমার সবাই একত্রিত ভাই বোন। জয় যিশু।